শোনো, জি মাকে জলপটি দিতে থাকো। আর তোমার সাহেব এলে বলবে আমার বাবা খুব অসুস্থ, টেলিফোন পেয়ে তাকে দেখতে গেছি। জি বলবো। আয় নয়ন। কিরে এখন আসছে না কেন? আসবে তো বেবি ট্যাক্সি নয়, রিক্সায়, প্লেনে তো নয় যে বলা মাত্রই চলে আসবে। রহমান ভাই, বাবা কোথায়? রেনি, বাবা তুমি? হ্যাঁ আমি। অতৃপ্ত চোখ দুটাকে একটু তৃপ্তি দেবার আশায় তোকে মিথ্যে খবর দিয়ে এখানে ডেকে আনিয়েছি। বল, আমি অন্যায় করেছি? তোর পথে অপেক্ষা করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি, তাই তোর কাছে মিথ্যে বলেছি। বল, আমি অন্যায় করেছি? সত্যি যদি অন্যায় করে থাকি তাহলে তুই আমাকে ক্ষমা করে দে মা। না বাবা, তুমি কোনো অন্যায় করনি, কোনো অন্যায় করনি মা। বাবা। আসুন, বসুন। চাচা, রিনিকে দেখছি না, কোথায় গেছে? আসি বাবা। সে কি রে, কত আশা করেছি আজ বাপ বেড়িতে একসঙ্গে বসে খাবো। তুমি বুঝতে পারছো না, আমার শাশুড়ি অসুস্থ। সামান্য কিছু মুখে দিয়ে গেলে তোর শাশুড়ি মরে যাবে না। আজ নয় বাবা, আরেকদিন। আর একদিনের কথা আর একদিন হবে। আপনাকে খাওয়াবে বলে উনি নিজের হাতে বাজার করেছেন, দাড়ি থেকে রান্না করিয়েছেন। আপনি না খেয়ে গেলে হুজুর খুব দুঃখ পাবেন। একটু কিছু মুখে তুলে নিন, টেবিলে সব রেডি। এক্স রে প্লেট আর রিপোর্টটা নিয়ে আমার সাথে চেম্বারে দেখা করবেন। জি চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। মাকে দেখো, আর তোমাদের বেগম সাহেবের বাবা কেমন আছে আমি দেখে আসি। চলুন। নে মা। ব্যাস বাবা, অনেক খেয়েছি, আর খাবো না। এটা একটা খাওয়া হলো? ঠিক আছে ঠিক আছে, তাহলে এই স্যুপটুকু খেয়ে নে। আবার স্যুপ? হ্যাঁ, মুরগির স্যুপ, যা তোর সবচেয়ে প্রিয় খাবার। ও বাড়িতে গিয়ে স্যুপের কথা তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলিনি। অবশ্য তোর ভুলে যাওয়া ছাড়া উপায় বা কি? অভাবের সংসার, অল্প বেতন, এ টাকায় বেচারা সংসারই চালাবে না তোকে স্যুপ খাওয়াবে নাকি? ঠিক বলিনি? বাবা, ওদের সম্পর্কে আর একটা কথা বললি? ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, নে খেয়ে নে। না, আর খাবো না। খাবো না বললেই হলো? ওষুধ না খেলে ভালো হবে কি করে? নাও। মা তুমি বসো, আমি আসছি।